সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই মর্নিং ওয়াক থেকে ফিরলাম, ফিরে ভাবলাম আজকে পুজো তো আর এসে গেল, 70 দিন আর বাকি। আমিও সব পর্দাগুলো খুলছি। আজকে পর্দাগুলো সব ওয়াশিং মেশিনে দেব। অনেক দিন হয়ে গেছে, প্রায় 7-8 মাস হয়ে গেছে পর্দাগুলো আর কাচা হয়নি। রোজই ভাবি আজ কাচবো, কিন্তু আর কাচা হচ্ছে না। সে ভাবলাম আজকে পর্দাগুলো খুলি আর তোমাদের সঙ্গেও দিনটা শুরু করি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি, কিন্তু একটু মনটা খারাপ আছে। বাবান আজকেও স্কুলে যায়নি, শরীরটা খুব দুর্বল, কিন্তু টেম্পারেচার আর ওঠেনি। কালকে ডক্টর দেখাতে হলো, কারণ প্যারাসিটামলের ডোজটা ঠিক দেওয়া হচ্ছিল না। আমার ছোটো মেয়ে ডাক্তার, কিন্তু ও তাও মানে ঠিক সাহস পাচ্ছে না। বাচ্চাদের ব্যাপার তো বাড়ানো, ও বাড়িয়েছে। ও লিকুইড প্যারাসিটামল খেত, সেটাকে ও প্যারাসিটামল 650টাকে হাফ করে খাওয়ানো হচ্ছিল, কিন্তু তাও 6 ঘন্টা বাদে বাদে টেম্পারেচারটা আবার আসছিল। আর মাথা ব্যথা প্রচণ্ড, এই জীবনে প্রথম বললো মাথা ব্যথা। তা যাই হোক, কালকে ওকে যে যাকে দেখানো হয় তাকেই দেখিয়ে আনলো, চাইল্ড স্পেশালিস্ট। ওর কাছ থেকেই সব ভ্যাকসিনও ওর নেওয়া। তো দেখে বললো না কিছু না, ভাইরাল ফিভার, একটু টনসিলটা ফুলেছে, আর প্যারাসিটামল ট্যাবলেট 500 mg করে দিল। ওটা খাওয়ানো হয়েছে কাল বিকেল 5:30টা, আমার 9:30 10টা পর্যন্ত। আর কিছু শরীর অনেক, মাথা ব্যথাও অনেক কম। তাই বলছি দেখো, একটা ডোজের জন্য ওষুধ কিন্তু একই পড়ছিল, সেটাই। যাই হোক, তাই ভাবলাম যে আজকে সকালটা তোমাদের এখান থেকেই শুরু করি। তা না হলে কী বলো তো, একটার পর একটা কাজ করতে থাকি, আর আর তার মধ্যে আজকে আবার ঝুম্পা আসবে না। ঝুম্পার মাসের 4 দিনের ছুটি তো ওর একদম ফিক্সড, সেটাই ও কমপ্লিট করলো আজকে। সেই জন্য ঝুম্পা না আসলেই না আমি এইসব কাজগুলো করার সাহস পাই। যদিও আমার কষ্ট বেশি হয়, কিন্তু আমার রিল্যাক্স মুডে আমি করি, কোনো তাড়াহুড়ো নেই, আমি আমার টাইমে করি। এই হচ্ছে ব্যাপার। একতলার বারান্দায় ভাবি গাছের টব রাখবো, কিন্তু ভেবেও আবার রাখি না। এই কারণে বিড়াল যদি এসে নোংরা টোংরা করে যায়, এই বিড়ালের ভয়ে না আমি একতলায় কিছুই করতে পারি না। ঠিক আছে, পর্দাগুলো সব খুলি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। সব পর্দাগুলো খুলে ফেলেছি, এবার যাব ওই দিকের পর্দাগুলো সব খুলতে। আজকে একতলারটা ধোবো, কালকে দোতলারটা ধোবো। এই ছোটো পর্দাগুলো, বড় পর্দাগুলো পরিষ্কার আছে, ওগুলো ঠিক আছে, ওগুলোর জন্য চিন্তা নেই। বাবানের খেলার ঘরের পর্দাও খোলা হয়ে গেছে। কমগুলো না যখন লাগাই খেয়াল থাকে না, এখন খুলতে গিয়ে ওরে বাবা, এখানে বসার জায়গার পর্দা, মানে পর্দাগুলো পুরো আঠা আঠা হয়ে গেছে এতদিন ধরে না ধোয়াতে। এত খেয়ালও করতে পারি না গো। বাইরের ঘরেরও সব খোলা হয়ে গেছে। তোমাদের সব পর্দা খোলা অভিযান শেষ, এবার অন্য কাজে হাত দেব। মর্নিং ওয়াক থেকে ফিরে আমি এখনও ওপরেও উঠিনি, ভাবলাম আগেই নিচের পর্দাগুলো সব খুলে রেডি করে তারপরে ওপরে উঠব। ঠিক আছে, এবার ওপরে চলে আসলাম রোজের রুটিন অনুযায়ী গাছে জল দিতে। আজকেও দেব চাল ধোয়া জল। যেদিনই ভাত করি আমি সেদিনই চাল ধোয়া জলটা দিই। সবই করছি। কালকে এক তরকা করেছি, ডিমের খোসাগুলো রেখে দিয়েছি ধুয়ে শুকিয়ে, ওগুলো মিক্সিতে বেটে দেবো। আবার একবার দিয়েছি, আবার আরেকবার দেবো। গাছে জল দিলে এত আনন্দ লাগে না। আর এই পশ্চিমের বারান্দায় ভীষণ কড়া রোদ ওঠে, দিনের শেষে আসে রোদটা প্রচণ্ড কড়া। আর ল্যান্ডিংয়ের গাছটায় জল দেব। গাছগুলোতে জল দেওয়ার আমার এখন নেশা হয়ে গেছে।
একটা পুরনো বালতি জোগাড় করেছি বড়, দোতলার আগে ইউজ হতো বাথরুমে, সেটাকে ফুটো করব, করে ওই দোকানে গাছের দিদির কাছে নিয়ে যাবো। একটা টগর ফুলের গাছ আনবো, ওটা বড়ও আছে, বড় বলে একটু বেশিও মাটি লাগবে, দিয়ে একটা টগর ফুলের গাছ ছাদে রাখবো। ওটা ইচ্ছা আছে, দেখি মেয়েকে ঘ্যান ঘ্যান শুরু করতে হবে। এবার চলে এসেছি পুবের বারান্দায়, এক এক করে সব জল দেওয়ার পর্ব শেষ হলো, সব জল দেওয়া হচ্ছে এবার। আবার নতুন পাতা বেরোচ্ছে, দেখো এই যে নতুন পাতা, দেখতে পাচ্ছ কি? এই যে এই যে নতুন পাতা, এটা আবার নতুন পাতা, অর্ধেক বেরিয়ে রাউন্ড খুলেছে, অর্ধেক খোলেনি, বোঝাতে পারছি? দেখো কিরম থাকে নতুন অবস্থায়, সাদা, তার মধ্যে গ্রিন আর ছোপ ছোপ। এই যে এইটা নতুন পাতা খুলছে অর্ধেক, পুরো রেডের কিছুই থাকে না, পরে এরম রেড হয়ে যায়, মানে দিন 15-র মধ্যে এরম রেড হয়ে যায়। এই যে কদিন আগে যেটা বেরিয়েছে সেটার কন্ডিশন দেখো, এই যে একদম রেড হয়ে এসছে। খুব সুন্দর এই অ্যাংলোনিয়াম গাছটা, আমার খুব শখের গাছ এটা, খুব পাতা বেরোচ্ছে, এটা খুব শান্তি লাগে গো দেখলে পরে, এদের দিকে তাকিয়ে থাকলেই আমার মনে হয় শান্তি। বাবানের শরীরটা ভালো না বলে সব কাজের মাঝখানে ওটাই মনটা খুব খারাপ লাগছে, তাও কালকে রাত্রে দেখে এসেছি, আসার পর অনেকটাই ভাল লাগছে। মানে কি হয়ে গেছিলো বলো তো, টেম্পারেচার উঠছে, ওষুধ খাওয়াচ্ছি, দেখো ওষুধ প্রপার না পড়লে কি হয়, মানে শরীরটা ড্রাই একদম, মুখ চোখগুলো একটু ফোলা ফোলা, কালকে যে এখন রাত্রে গেছি দেখছি ঘাম ঘাম, আর মুখটা শুকিয়ে একাকার হয়ে গেছে, মানে ওষুধের যে কাজ করছে, শরীরটা যে খারাপ হয়েছে পুরো বোঝা যাচ্ছে। দেখা যাক দুদিনের, মানে যদি আবার টেম্পারেচার ওঠে 500 mg দিতে বলেছে, আর কোনো ওষুধ দেননি, দুদিন দেখার পর যদি টেম্পারেচার আবার ওঠে তাহলে ব্লাড টেস্ট করে তারপরে অ্যান্টিবায়োটিকের কথা ভাববে। বুঝলে ভাইরাল ফিভারটা এবার এরকমই হচ্ছে, প্রচণ্ড মাথায় যন্ত্রণা হচ্ছে, একটু টনসিলটাও ফুলেছে। যাই হোক, এরপর কি করি তোমাদের পরপর সব দেখাচ্ছি, আমার ডেইলি রুটিন মর্নিং ওয়াক থেকে ফিরে। আমি বুধবার করে ঠাকুরের ঘট নামাই, আর ঝুম্পা সেদিনই ঠাকুরের বাসন মাজে সারা সপ্তাহের, আর রোজেরটা রোজ আমি একটু কচবাইট বুলিয়ে বুলিয়ে ঠাকুর পুজো দিই। আজকেরটা ভালো করে ওই পিতাম্বরী দিয়ে মাজাই, কারণ পিতলের বাসন তো, ওগুলো পিতাম্বরী দিয়ে না মাজলে মানে কীরকম একটু সারা সপ্তাহের জলের দাগ হয়ে যায়। যেহেতু আজকে আসবে না, কালকেই সব বাসন মেজে দিয়ে গেছে, আর এবার আজকে ঘট নামালে ঘরটা আমি মেজে রাখবো, কারণ ওর আস্তে আস্তে 9টা, ততক্ষণে আমার পুজো তো হয়ে যায় 7:30 8টায়, সেই জন্য আমার বুধবারই সব রেডি করে রাখতে হয়। আজকে ঠাকুরের ঘট নামাবো, নামিয়ে মেজে টেজে রেডি করে রাখবো, ও সব বাসন মেজে দিয়ে গেছে। খুব গো, আমাকে এসেই বলছে, মানে সোমবার দিনই এসে বলছে আমি মঙ্গলবার দিন তোমার সব ঠাকুরের বাসন মেজে দিয়ে যাব, বুধবার আমি আসবো না। আমার তো সব মনেই থাকে না, ওই মনে করে করে করায়। গাছে জল টল দিয়ে সব বিছানা টিছানা গোছালাম, আজকে তো সমস্ত ফার্নিচারগুলো ক্লিন করছি, ওই তোমাদের তো প্রসেস দেখিয়েছি, কলিন দিয়ে নিউজ পেপার দিয়ে ডলে ডলে, তা ভাবলাম তোমাদের একটু দেখাই, সব পরিষ্কার করেছি। কিরম কী বলো তো, মানে নোংরা, মানে বিছানা ঝাড়লে টাড়লে আলমারির গায়ে নোংরা, তার মধ্যে এখন যেহেতু বর্ষাকাল, একটা কিরম স্যাঁতস্যাঁতে কিরম কিরম হয়ে গিয়েছিলো আলমারির গাগুলো, দূর থেকে দেখলে বোঝা যায় না, সামনে আসলে বোঝা যায়। আমি যেহেতু আজকে এই কলিন দিয়ে ডিপ ক্লিন করলাম, একদম ঝকঝক করছে, তাই ভাবলাম একটু দেখাই সংসারের সমস্ত কাজকর্ম খুঁটিনাটি, এই সব বিছানা টিছানা সব গোছালাম। আর যেহেতু ঝুম্পা আসেনি, আমার মনে আজকে শান্তি, 9টায় স্নান করলেও কোনো ব্যাপার না, 9:30 পুজো দিলেও কোনো ব্যাপার না, রান্নাঘরে না ঢুকলেও ব্যাপার না, ঢুকলেও ব্যাপার না, ওই যে আসবে একটা ত্রাস, কাজ করতে করতে
মাঝে মাঝেই যাই বারান্দায় গিয়ে গাছগুলোকে একটু দেখে আসি। কালকেও 2টো বেল ফুল হয়েছিল, একটা নারায়ণকে একটা লক্ষ্মীকে দিয়েছি। আজকে ঝুম্পা আসেনি বলে বারান্দাটা আমার মুছে পরিষ্কার করতে হবে। এখন এই বারান্দা মুছতে বসবো, তার আগে ভাবলাম তোমাদের একটু আমার সমস্ত কাজ দেখিয়ে নিই। এই ইউটেন্সিল সেলফটাও পরিষ্কার করলাম আজকে, মানে আউটসাইড গ্লাসগুলো সব পরিষ্কার করলাম। জিনিস থাকলেই কি বলো তো, নোংরা না দেখতে পারলেই এই মুশকিল। আর এই ফ্রিজ এখনও গতি হয়নি, এই উইকে হওয়ার কথা হচ্ছে। বিরক্ত লাগছে আমার এখন যেন ওরা ফ্রিজটাকে দেখলেই, কোনো কাজের না, দাঁড়িয়ে আছে। মাথা গরম হয়ে যায় মানুষের। এই নষ্ট হয়, পয়সা দেয়, ঠিক করে, হয়ে যায়। এই এবার উপরের ছোট পর্দাগুলো কালকে সব খুলবো, রাত্রেই খুলে রাখবো, কালকে ওগুলো ধোবো। এই ছোট পর্দাগুলো এত নোংরা হয়েছে যে দেখা যাচ্ছে না। একতলারগুলো আজকে দিয়েছি, কালকে আমার রোজকার কাজ সব দেখাচ্ছি। এই দেখো, ক্ষমাদি বলেছিল যে ডিমের খোসা আর চা দুটো শুকিয়ে কালকে অমলেট করেছিলাম, 3টে ডিমের ধুয়ে টুয়ে রোদে শুকানোর জন্য আর চায়ের রেখে দিয়েছি। এগুলো শুকিয়ে একবার দিয়েছি, 5-6টা ডিমের খোসা হয়েছিল, আর চা ভিজিয়ে চা মানে পাতাগুলো শুকিয়ে ডাস্ট করে দিয়েছি। এবারও দেব, দেখি কি হয়। খারাপ কিছু হয়নি, আর ভালোটা উল্লেখ্য বুঝতে পারছি না, দিচ্ছি। ঠিক আছে, তোমরাও দেখতে থাকো আমার সারাদিনের কাজকর্ম, সারাদিনের রুটিন আর কি। এই সকালটুকু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এরপর স্নান করব, স্নান করে একটু ব্রেকফাস্ট করেই বাবানের কাছে যাব। কেমন আছে মেয়েটা কে জানে, বুঝতে পারছি না। এখন আর ফোনও করছি না, মেয়েদের সব ঘুমাচ্ছে এখন। বাবানের জন্যই তো ভোরবেলায় ওঠে, সুযোগ পেয়েছে, 8টার আগে কেউ উঠবে না। যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা আমি যা ভিডিও দিই সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। সমস্ত কিছু তো আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয় না সব সময়, তাই সব কিছু দেখাতে পারি না, কিন্তু আমি কথায় সব বলেই দিই, ভুলে যাই যখন। টাটা।